হাই ফ্রেন্ডস, আমি জয়শ্রী রেসিপিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এঁচোড়ের ডালনা। আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি এঁচোড় কাটি। এরকম একটা সাইজের আমি এঁচোড় নিয়ে নিয়েছি। ভীষণই সোজা এঁচোড় কাটা। প্রথমেই এঁচোড়টা এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। এঁচোড়ের মধ্যে আঠাটা থাকে, যেন একটুখানি এঁচোড়টা এইভাবে দাঁড় করিয়ে রাখবেন যাতে এঁচোড়ের মধ্যে আঠাটা ঝরে যায়। দেখুন আঠার ভর্তি, আঠাটা ঝরিয়ে নেব। এরপর এঁচোড়ের বোটার অংশটা কেটে নিলাম। সবার আগে বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ অবশ্যই করে নেবেন। হাতে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে তারপরে এঁচোড় কাটা শুরু করবেন। আমি হাতে আর বটিতে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পর এঁচোড়টা কেটে নিচ্ছি। মাঝখানে যে শিরাটা থাকে এটা ফেলে দিতে হবে। তারপরে একই রকমভাবে খোসাটা ছাড়িয়ে দিতে হবে। একটু মোটা করে খোসাগুলো ছাড়াবেন। এভাবে আপনারা যেরকম টুকরো রাখতে চান সেইভাবে করবেন। আমি এই রকম সাইজের একটা টুকরো করে নিচ্ছি। তারপর আমি দেখুন এই পাত্রে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো ফেলে দিচ্ছি। সব এঁচোড়গুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন রান্নাটা করব। এঁচোড়ের জন্য দুটো মশলা তৈরি করে নেবো। একটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট আর 1 ইঞ্চ আদা, দুটো কাঁচা লঙ্কার পেস্ট। এরপর এঁচোড়ের টুকরোগুলো আমি সেদ্ধ করে নেব। কড়াই বেশ কিছুটা জল দিয়ে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি 20% মতন সেদ্ধ করে নেবো এঁচোড়গুলো। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখুন এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। একটি স্ট্রেনারের সাহায্যে অন্য একটি পাত্রে আমি এঁচোড়ের টুকরোগুলো তুলে নিচ্ছি। এরপর আমি রান্নাটা শুরু করব। অন্য আরও একটি কড়ায় দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুর মধ্যে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিতে পারেন। আমি আলুগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়গুলো হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম যাতে এঁচোড়টা আরও একটু নরম হয়ে যায়। ঢাকা খুলে আরও একবার নেড়ে চেড়ে এঁচোড়গুলো ভেজে একটি পাত্রে আমি তুলে রাখছি। কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা আছে ওর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এরপর একে একে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 3টে ফাটানো এলাচ, 3-4টে লবঙ্গ, সামান্য একটু দারচিনি আর খুব সামান্য পরিমাণে একটু জয়িত্রী। ফোড়নটা একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা। মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে 1 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা হিসেবে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলা আর স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নিলাম। প্রায় 2 মিনিট মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা আমি সামান্য নুন দিয়ে মিক্সি জারে ফেটিয়ে রেখেছিলাম। খুব ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। মশলা থেকে বেশ কিছুটা পরিমাণে তেল ছাড়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এঁচোড় আর আলুটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা সম্পূর্ণভাবে এঁচোড়ের মধ্যে ঢুকে গেলে তারপর আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও একবার খুব ভালো করে এঁচোড়টা কষিয়ে নিচ্ছি। যত ভালো করে এঁচোড়টা কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এর স্বাদ বাড়বে। খুব ভালো করে এঁচোড়টা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে গরম জল। ঝোলটা একটু ফুটে উঠলে সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপর ঢাকা খুলে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা একটু নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো রুটির সাথে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, ভিডিও দেখার পর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।